নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন খুব সুন্দর একটা মুচমুচে পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত স্বাদের এই পকোড়ার রেসিপিটা বন্ধুরা রাস্তার ধারে সাইডে জঙ্গলে জঙ্গলে মাঝে মধ্যে এরকম আমরা তেলাকুচি পাতা দেখতে পাই। এই তেলাকুচি পাতা দিয়ে কিন্তু আজকে পকোড়াটা তৈরি করব। এই পকোড়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তেলাকুচি পাতা কিন্তু বিভিন্ন ওষুধি গুণে ভরপুর একটা তেলাকুচি পাতা। আজকে এই পাতাগুলি দিয়ে কিন্তু পকোড়া করব। তো দেখুন বন্ধুরা, এই পকোড়া করার জন্য তেলাকুচি পাতা পরিমাণ মতো কিছু আমি গাছ থেকে তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নরম কুচি ডাঁটিগুলিও কিন্তু দেওয়া যাবে। নরম কচি ডাঁটিগুলি দিয়েও কিন্তু পকোড়া তৈরি করা যায়। এবার দেখুন বন্ধুরা, এরকম সুন্দর কিন্তু পাতাগুলি দিয়ে পকোড়া তৈরি করলে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি পাতাগুলিকে একটু বড় বড় করে কুচি করে কেটে নেব। আর এত মিহি করে কুচি করার কোনো দরকার নেই, একটু বড় বড় করলেই চলবে। এভাবে আমি সমস্ত তেলাকুচি পাতাটা এভাবে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পকোড়াটা বানানো কিন্তু একদম সহজভাবে পকোড়া তৈরি করে নিচ্ছি। আর এই পকোড়া দিয়ে গরম ভাতের সঙ্গে আজকে আমাদের খাবারে এই পকোড়াটা থাকবে। তো দেখুন, প্রথমে এভাবে ভালো করে কেটে নিলাম, নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার কুচিয়ে নেওয়া পাতার সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দেব পকোড়াগুলি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ি। আপনারা চাইলে চাল ডাল একসঙ্গে বেটে নিতে পারেন। এখানে একটা পেঁয়াজ কুচি দিলাম, লাল পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এখানে চালের গুঁড়ি 1 চামচ দিলাম ক্রিস্পি হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, একটু ভাজা জিরা ধনে গুঁড়ো। যে কোনো ভাজা বড়াতে এরকম মশলা না দিলে ভালো লাগে না। আপনারা এখানে কালো জিরাও দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু জল দেব না, ভালো করে পাতাটা সমস্ত উপকরণের সঙ্গে কষলিয়ে নেব। তারপর কিন্তু আস্তে আস্তে আমি একটু জল দিয়ে দিয়ে একটা আঠালো ডো বানিয়ে নেব। পকোড়াটা মাখতে মাখতে আমি আর একটু চালের গুঁড়ি এখানে অ্যাড করেছি বন্ধুরা। তো একটু চালের গুঁড়ির প্রয়োজন ছিল। তো আপনাদের যদি বাইন্ডিংটা ভালো না হয় আপনারা কিন্তু বেসন আর চালের গুঁড়ি আরও কিছু পরিমাণে অ্যাড করতে পারেন। এবার একটু হাতের মধ্যে জল নিয়ে নিয়ে এভাবে কিন্তু কষলিয়ে নেব সমস্ত উপকরণ। আর দেখুন কতগুলি তেলাকুচি পাতা ছিল, আর একদম মজে গিয়ে একদম অল্প পরিমাণে হয়ে গেছে। এবার ভালো করে দেখুন আমার মতো এইভাবে কষলিয়ে কিন্তু এবার একটা আঠালো ডো বানিয়ে নিয়েছি দেখুন। আর যত সুন্দর এইভাবে বাইন্ডিংটা ভালো হবে পকোড়াটা তত সুন্দর হবে। এভাবে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করেছিলাম, তো একটু পুরনো তেল, তার জন্য একটু ভাজা পোড়া করে খেয়ে নেব সাথে সাথে। এবার ওই তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে এবার ওই পকোড়াগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর একটু এবড়ো তেবড়ো করে পকোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এবড়ো তেবড়ো করে দিলে পকোড়াগুলি একদম ক্রিস্পি হয়। এবার পকোড়াগুলি একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডটা এইভাবে উলট পালট করে দিয়ে কিন্তু ভেজে নেব। এই তেলাকুচি পাতা অনেকেই কুচি লতা বলে, অনেকেই তেলেকুচি বলে। তো অনেকে অনেকভাবে কিন্তু গ্রামের ভাষায় পরিচিত এই তেলাকুচি পাতা। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খান, স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এভাবে পকোড়াটা তৈরি করে সাথে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর রেসিপিগুলি কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখুন ক্রিস্পি করে ভেজে তুলে নিলাম।
তেলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম। এবার ওই একইভাবে কিন্তু পকোড়া ভেজে নেব। এবার এভাবে কিন্তু সমস্ত পকোড়াটা ভেজে নিয়ে একটা থালাতে পরিবেশন করে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলি আর কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আজকে পকোড়াগুলি। আর পকোড়াগুলি দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও একদম কুড়মুড়ে কুড়মুড়ে হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করে খান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।